কখনোই আলোচনার বাইরে থাকেন না সাকিব আল হাসান। মাঠে তুমুল পারফর্ম করার পাশাপাশি তুমুল বিতর্কেরও জন্ম দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এবার খেলার মাঠের পাশাপাশি তিনি আসলে নাম লেখাতে চলেছেন বাংলাদেশের রাজনীতিতে এবং নির্বাচনী ময়দানে তিনি হাজির হতে চলেছেন। প্রতিদান দিতে চান সাকিব। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10, মাগুরা 1 আর মাগুরা 2 আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন টাইগার অলরাউন্ডার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে নানা আলোচনা সমালোচনার পর রাজনীতিতে যোগ দিলেন ক্যাপ্টেন সাকিব আল হাসান। দর্শক বন্ধুরা, এবার মাশরাফি বিন মর্তুজার পর এবার রাজনীতির কোটায় নাম লিখিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে বিশ্বকাপের আগ থেকে নানা কর্মকাণ্ডগুলোকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক আলোচনা এবং সমালোচনার পাহাড় জন্ম দিয়েছিল ক্যাপ্টেন সাকিব আল হাসানকে নিয়ে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে পিছনে ফেলে এবার রাজনীতিতে পা রেখেছেন। তবে কতটা সফল হবেন সেটা এখন দেখার পালা। দর্শক বন্ধুরা, অন্যদিকে তাহলে কি ক্যাপ্টেন্সি থেকে বিদায় নিয়েছেন, তাহলে কি এবার ক্রিকেট থেকে বিদায় নিতে চলেছেন ক্যাপ্টেন সাকিব আল হাসান? তো দর্শক বন্ধুরা, সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার একটি প্রতিবেদন তুলে ধরেছে এবং সেই সাথে 3টি আসনে মনোনয়ন দাখিল করেছেন, আর সেই মনোনয়নই তার ভাগ্য কি হতে চলেছে। তো দর্শক বন্ধুরা, চলুন অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলি পরিপূর্ণ বুঝতে পারবেন। কখনোই আলোচনার বাইরে থাকেন না সাকিব আল হাসান। মাঠে তুমুল পারফর্ম করার পাশাপাশি তুমুল বিতর্কেরও জন্ম দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এবার খেলার মাঠের পাশাপাশি তিনি আসলে নাম লেখাতে চলেছেন বাংলাদেশের রাজনীতিতে এবং নির্বাচনী ময়দানে তিনি হাজির হতে চলেছেন। আসন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন সাকিব আল হাসান এবং সেটি ঢাকা 10 আসনের জন্য। ঢাকা 10 হচ্ছে জাতীয় সংসদের 183 নম্বর আসন। ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান, হাজারীবাগ থানার সমন্বয়ে হচ্ছে গঠিত এই আসনটি এবং বর্তমানে এখানকার সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 14, 15, 16, 17, 18 এবং 22 নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি। তো সাকিব আল হাসান মনোনয়নপত্র কিনেছেন, অনেকদিন ধরেই আলোচনা চলছিল। ইনফ্যাক্ট এশিয়া কাপ চলাকালীন সময় সাকিব আল হাসান যখন দেশে চলে আসেন তখন শোনা গিয়েছিল যে সাকিব আল হাসান আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন এবং দেখা করে তিনি তার ইচ্ছার কথা ব্যক্ত করেছেন, তিনি আসলে নির্বাচনে অংশ নিতে চান। তো তখন যে আসলে এই আলোচনাটা হয়েছে সেটাই কিন্তু প্রমাণ হয়, কারণ সাকিব আল হাসান মনোনয়নপত্র কিনেছেন এবং তিনি আসলে নির্বাচনে অংশ নিতে চান। এর আগে আমরা দেখেছি মাশরাফি বিন মর্তুজা তিনি খেলার মাঠ থেকে সরাসরি রাজনীতির মাঠে এসছেন এবং তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং সেই ধারাবাহিকতায় আরও একজন বাংলাদেশের ক্রিকেটার বা বাংলাদেশের অধিনায়ক তিনিও আসলে রাজনীতিতে নাম লেখাতে চলেছেন। এখন দেখার ব্যাপার তিনি আসলে মনোনয়ন পান কিনা। কিনলেন, এখন মনোনয়নপত্র কিনেছেন, এখন মনোনয়ন পাওয়ার একটা বিষয় আসলে রয়েছে। কিন্তু যেহেতু সাকিব আল হাসান এবং তিনি নিশ্চয়ই কোনো রকমের নিশ্চয়তা ছাড়া তো আর মনোনয়নপত্র কিনবেন বলে মনে হয় না। যেহেতু তিনি কিনেছেন তার মানে দাঁড়ায় যে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নিশ্চয়ই একরকমের হয়তো গ্রিন সিগন্যাল রয়েছে সাকিব আল হাসানের ব্যাপারে, সে কারণেই তিনি মনোনয়নপত্র কিনলেন। এখন ঠিক এই মুহূর্তে আবার সাকিব আল হাসান সম্ভবত, যতটুকু জানতে পেরেছি অল্প সময়ের ভেতরে, সাকিব আল হাসান এই মুহূর্তে দেশে আসলে নেই। বিশ্বকাপ চলাকালীন সময় যখন তিনি হাতের ইনজুরিতে পড়লেন তারপর তিনি দেশে এসছেন। দেশে আসার পর 2 দিন পরেই তিনি আসলে চলে গেছেন আমেরিকাতে এবং তিনি পরিবারের সাথে অবস্থান করছেন, সেখানে আসলে তিনি সময় কাটাচ্ছেন। তারপর তিনি দেশে ফিরে আসবেন এমনটাই শোনা যাচ্ছে এবং তারপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে তার আসলে একটা আনুষ্ঠানিক বৈঠক হওয়ারও কথা রয়েছে পরবর্তী প্ল্যানিং নিয়ে, আসলে পরবর্তী সময়ের ভাবনা নিয়ে। কারণ সাকিব আল হাসান এখনও বাংলাদেশের 2 ফরম্যাটের ক্যাপ্টেন, তিনি ওয়ানডে এবং টেস্টের ক্যাপ্টেন। এখন তিনি আসলে এই ক্যাপ্টেন্সি করবেন কি করবেন না সেই সিদ্ধান্ত আসলে সাকিব আল হাসান এখনও ক্রিকেট বোর্ডকে জানাননি। সুতরাং বিসিবির সাথে তার সেই বৈঠকের পরই আসলে বোঝা যাবে যে সাকিব তার অধিনায়কত্ব নিয়ে কী ভাবছেন বা তিনি তার ক্যারিয়ার নিয়ে আসলে কি চিন্তা করছেন। এমনও শোনা যাচ্ছে যে হয়তো বা 3টা ফরম্যাট থেকে একটা ফরম্যাট তিনি ছেড়ে দিতে পারেন, টেস্ট হয়তো বা আগামী দিনে নাও খেলতে পারেন, এরকম গুঞ্জনও আসলে রয়েছে। উত্তর
সময় হলে হয়তোবা পাওয়া যাবে। সময়ের অন্যতম ব্যস্ত ক্রিকেটার বাংলাদেশের পোস্টার বয় মিস্টার অলরাউন্ডার সাকিব আল হাসান মাঠের বাইরে থাকাকালে যার প্রতিনিয়ত লোকেশন পাল্টায়, বদলায় ভূমিকা, কখনো ব্যবসায়ী, কখনো অভিনেতা, আবার কখনো দেখা মেলে মানবিক সাকিবের। সময় যেন তার পেছনে দৌড়ে পারে না। তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা প্রশ্ন প্রায়শই চোখে পড়ে, এত কিছু কি করে সামলান সাকিব আল হাসান? এত কিছুর পর এবার রাজনীতির মাঠেও নামছেন সাকিব আল হাসান। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে 3টি আসনের মনোনয়ন ফর্ম কিনেছেন তিনি। তার পক্ষে একজন প্রতিনিধি মনোনয়ন ফর্মগুলো সংগ্রহ করেন। জানা গেছে শনিবার ঢাকা 10 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কেনেন সাকিব আল হাসান। এছাড়াও মাগুরা 1 ও মাগুরা 2 আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন তিনি। এর মধ্যে মাগুরা 1 আসন তার নিজ এলাকা এবং তিনি এই আসনের ভোটার। বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। শনিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা। শনিবার সকাল 10:15টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে গোপালগঞ্জ 3 আসনের জন্য একটি মনোনয়ন ফর্ম কেনেন শেখ হাসিনা। এ সময় তিনি উপস্থিত থাকলেও তার পক্ষ থেকে ফর্ম সংগ্রহ করেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতারা। এ কার্যক্রমের উদ্বোধন করেন দলের সভাপতি। শেখ হাসিনার মনোনয়ন ফর্ম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা। খোঁজ নিয়ে জানা গেছে এদিন বেলা 11:30টায় সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় মনোনয়ন ফর্ম বিক্রি। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা মনোনয়ন ফর্ম কেনেন। একইভাবে বাইরে থেকে হুমড়ি খেয়ে পড়েন সকাল থেকে অপেক্ষমান নেতাকর্মীরা। এর আগে গেল শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের ক্রিকেটাররা একের পর এক রাজনীতিতে যোগ দিচ্ছেন এবং বাংলাদেশের ক্রিকেটাররা মাশরাফি বিন মর্তুজার পর এবার সাকিব আল হাসানও রাজনীতির কুটায় পা রেখেছেন। তবে ক্রিকেটকে পিছনে ফেলে রাজনীতিতে এগিয়ে আসা কতটা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ভালো হবে সেটা হয়তো এখন বলা মুশকিল। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে অন্যদিকে আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল প্রতিবেদনগুলো দেখে কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তাহলে কি এখানেই তার শেষ হতে চলেছে ক্রিকেট ক্যারিয়ার? তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।